আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম কী জানো? আমি কারোর মুখের উপরে না বলতে পারি না। মানে কেউ কোনো কিছু বললে মুখের উপরে যে না বলে দেবো সেটা বলতে পারি না। ছোটোবেলা থেকেই এই প্রবলেম। কেউ যদি কোনো দিন বলেছে চল এখানে যাবি, আমি বলতে পারিনি যাব না, থাক, বা এই কাজটা করে দিবি, বা এটা কীরকম কী, সব কিছুতে আমি হ্যাঁ ঠিক আছে, ওই হ্যাঁ হ্যাঁ মানে মুখের উপরে না বলতে পারছি না। এইটা না একটা বড় প্রবলেম। কিন্তু যেমন মুখের পরে না বলাটা ঠিক না সবসময়, আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিকও। কারণ কিছু কিছু ক্ষেত্রে না না বলে দেওয়াটাই বেটার। কারণ তুমি তোমার কোনো কাজে ইচ্ছে নেই, বা তুমি উম, ইচ্ছা হচ্ছে না, কিন্তু তুমি এই অবাধ্যমূলক করে করছো তাদের মন রক্ষা করতে। তো সবসময় মন রক্ষা করে মানুষের সাথে চলা যায় না। তো সেই জন্য মাঝে মাঝে মনে হয় মুখের পরে না বলে দেওয়াই ভালো। তো আমার তো এমন হয়, জানি না আর কার কার এমন হয়। তো দেখো, সকালবেলায় উঠে গেছি, আজকে হচ্ছে বুধবার, একাদশী আছে। আমরা একাদশী করি না, ওই বাবা মারা যাওয়ার পর থেকে একাদশী করছি। তো আজকে এই একাদশীতে আমরা সেইভাবে একাদশী করতে পারি না, কারণ আমার বর সব রকম খাবার খেতে পারে না। তো সেই জন্য আজকে আমরা রুটিই খাই। তো আজকে আলুর পরোটা করব সকালবেলায়। আলুর পরোটা, রুটি, এমনি পরোটা এই সমস্ত খেয়েই আমাদের একাদশী হয়। দুপুরে ডালিয়া খাই, ফল টল থাকে। তো এই যে আলুর পরোটা করবো বলে আটা মাখতে বসে গেছি। স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ করে। আর সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠছে। তো সেই জন্য ভালো করে সমস্ত কাজ করে ভাবলাম এত ওয়েদার খারাপ, আবার চান করব, লেট হয়ে যাবে। তো ভাবলাম স্নানটা করেই নিই একেবারে। স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে আটা মাখাতে বসে গেছি। আর মা আজকে বাড়িতে চলে আসবে। মা তো দুদিন বাড়িতে ছিল না। আর তোমাদের তো বলেইছি, মা দুদিন আগে দিদির বাড়িতে গেছিলো, আজকে চলে আসবে। মা কিন্তু একদমই রুটি টুটি কিছুই খাবে না, শুধু ফল খাওয়া একাদশীই করবে। এটা এই একাদশীটা একটু ভালো একাদশী, শয়ন একাদশী। তো মা বলেছে আমি রুটি খাবো না, আমার জন্য কিছু করতে হবে না। তো দেখো, এখানে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি আগে, তারপর আমি এখন সেঁকবো। কারণ এই পরোটা না একা বেলতে না খুব টাইম লাগে। তো ওরকম তাড়াহুড়ো তো করা যায় না, ওই জন্য আগে করে বেলে নিলাম। এবার আস্তে আস্তে সেঁকবো। তারপর দেখো খেতে বসে গেছি। মিষ্টি বোঁদে আর দই এনেছিল, টক দই দিয়ে খেলাম পরোটা। তারপর দেখো বাজারে না কলা ভালো পাইনি, একাদশীর বাজার তো সব শেষ হয়ে গেছে। তো কাঁচা মানে একটু কাঁচা আছে, তো কালকেই কিন্তু পেকে যাবে। তো তারপর দেখো এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরে হওয়ার কথা ছিল ডালিয়া আর পনির। তা পনিরটা আমি করছি, আর এদিকে ফলগুলো এবার ভিজিয়ে রেখেছিলাম যেগুলো কাটবো। তার মধ্যে আর পনির বাদ দিয়ে সাবুর খিচুড়ি করা হলো। তো এটা মাই করলো সাবুর খিচুড়িটা। আর তারপরে ফল কেটে খেতে বসে গেছিলাম মা আর আমি। আর দিদির বাড়ি থেকে এনেছে এই যে মধু, দেশি মধু। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম সাবুর খিচুড়ি আর দই দিয়ে। তারপর আর কোনো কাজ ছিল না, শুয়েই ছিলাম। তারপর বিকালবেলায় কতগুলো জামা কাপড় মেলা ছিল ওপরে, সেইগুলোই তুলে নিলাম, তুলে ভাঁজ করে রাখলাম। আর দুপুরে খাওয়ার পরে আমাদের তেমন কোনো কাজ থাকে না। সকাল থেকেই যা কাজ, সকালে উঠে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া যেরকম থাকে আর কি, জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে রান্না বান্না করা। তারপরে একবার রান্না বান্না ঝামেলা মিটে গেলে আর তারপর থেকে আর সময় কাটে না, শুয়ে বসে থাকা আর দুপুরের খাওয়া দাওয়াটুকুই। দুপুরে খাওয়ার পরে তো আর কোনো কাজই নেই। এইভাবে আমাদের দিন কাটে। তারপর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে চলে গেছিলাম নিচে গিয়ে চা করলাম। চা করে মা আর আমি খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আমাদের যে পাশের বাড়ির জেঠিমা আসে প্রতিদিন, সে আজকে আর আসেনি, সেও একাদশী করেছিল। তো সন্ধ্যাবেলার পরে আমাদের একটু আলুর পুর ছিল, তো সেটা দিয়ে আমার বরের জন্য দুটো পরোটা করে দিলাম, আর আমি এমনি পরোটা দিয়ে পনির খেয়ে নিলাম।